2023-এ দেবদা তিনখানা বাংলা সিনেমা আমাদের দিলেন, ব্যোমকেশ সুদূর্গ রহস্য, বাঘা যতীন এবং প্রধান। ঠিক তো? এই তিনটে সিনেমার মধ্যে কোনোটাই ফ্লপ নয়। প্রত্যেকটা বাজেট রিকভার করে ফেলেছে এবং বাঘা যতীন তো এখনও টিল নাও চলছে, এখনও আমরা নন্দনে হাউসফুল যেতে দেখতে পাচ্ছি। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে এই 2023-এ সব থেকে বেশি যেটা সাকসেস পেলো যে সিনেমাটা, সেটা হচ্ছে প্রধান। এবং তোমরা লক্ষ্য করে দেখো, 2024 পড়তে না পড়তে জানুয়ারি মাসের 1 তারিখে দেবদা তিনখানা ছবির ঘোষণা দিলেন, এবং যে তিনটে ছবি তিনটের থেকে আলাদা। প্রথমে টেক্কা, তারপরে খাদান, তারপরে অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর যে সিনেমাটা আসছে। তো 2024-এ তার লাইন আপ পুরো সেট করা আছে। তারপরেও রঘু ডাকাত নিয়ে আপডেট আমরা পাচ্ছি ছোট ছোট করে। এছাড়াও দেবদা আরও কাজ করবেন আমরা জানি, সেগুলো 2025-এর জন্য রাখা থাক। 2024-এ তিনখানা সিনেমা হলেই আমরা খুশি, কেননা জানি দেবদা প্রচণ্ড নিখুঁতভাবে কাজ করছেন এবং উনি কন্টেন্টের প্রতি ধ্যান দিচ্ছেন বেশি। প্রধানের গতকালের ডেটের বক্স অফিস কালেকশন কীরকম হলো, অর্থাৎ 3 জানুয়ারির বক্স অফিস কালেকশন কীরকম হলো প্রধানের? গতকাল ছিল বুধবার, উইকডে। কীরকম লোকজন দেখতে গেল? বাকি দিনের মতন নাকি তার থেকে একটু কম? সেটা নিয়ে কথা হোক এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, বলতে পারো প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। প্রধানের গতকালের বক্স অফিস কালেকশন জানতে গেলে আমাদেরকে অলমোস্ট ফুল আর হাউসফুলের লিস্টটা একটুখানি দেখতে হবে। শুধুমাত্র কলকাতার নিরিখে আমরা কিন্তু টোটাল 5টা হল পেয়েছি যেখানে প্রধান অলমোস্ট ফুল হাউসফুল ছিল, ঠিক আছে? এবং আমি যদি খুব ভুল না করি তো 3টে অলমোস্ট ফুল ছিল আর 2টো হাউসফুল ছিল। তাদের মধ্যে আছে SVF নরেন্দ্রপুর, নন্দন, স্টার থিয়েটার, রূপমন্দির সিনেমা এবং নজরুল তীর্থ। এই 5টা শুধুমাত্র কলকাতার সংলগ্ন। এছাড়াও কলকাতার বাইরে যেখানে যেখানে হাউসফুল গেছে সেখানের কথাগুলো আমি একটু পরে যদি খোঁজ পাই আমি ডেফিনেটলি জানাবো। তার মধ্যে আমি খবর পাচ্ছি SVF কুচবিহারের রেসপন্স অত্যন্ত ভালো, কিংশুক আমাকে জানিয়েছে, এবং এটা নিয়ে তোমাদের জন্য একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট আছে, সেটা নিয়ে আসবো কিছুক্ষণ পরে। এখন আমরা প্রধানের বক্স অফিস নিয়েই কথা বলি। গতকালের ডেটে তাহলে আমরা দেখতে পেলাম কলকাতার সংলগ্ন মোটামুটি 5টা সিনেমা হল, কিন্তু 5টা শো, সিনেমা হল না, 5টা শো কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল গেছে। তাহলে গতকালের ডেটে যদি পুরো পশ্চিমবাংলা মিলিয়ে আমরা ধরে নিই 12 থেকে 14টা শো অলমোস্ট ফুল এবং হাউসফুল গেছে টোটালটা মিলিয়ে, তাহলে দেবদার প্রধানের গতকালের বক্স অফিস কালেকশন হওয়ার কথা মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা। ওই 10-11 লাখ টাকাই ধরো তোমরা, বা 10 লাখ টাকাই ধরো। এইটা ছিল প্রধানের গতকালের ডেটের বক্স অফিস কালেকশন, যেটা কিন্তু বেশ ভালো। আর এইগুলো অলমোস্ট ফুল হাউসফুল গেছে। বাকি শোগুলোও কিন্তু মোটামুটি 40, 45, 50, 55, 60 এইরকম করে অকুপেন্সি কিন্তু প্রত্যেকটা শোতে গেছে। এবং ভাববার ব্যাপার এটাই যে একটা কাজে কর্মের দিনে এইরকম রেসপন্স দেখা যাচ্ছে। একটা সিনেমা হল তোমরা দেখাতে পারবে না যেখানে 10 বা 15% অকুপেন্সি গেছে, এইরকম নেই। মোটামুটি 40%, 45% এইরকম করে অকুপেন্সি ইচ অ্যান্ড এভরি শো, ইচ অ্যান্ড এভরি সিনেমা হলে আছে। তো যদি গতকালের ডেটে দেবদার প্রধান 10 লাখ টাকা প্লাস ইনকাম করতে পারে, তাহলে প্রধান কিন্তু 3.5 কোটি টাকা ছুঁয়ে গেল। বাস 3.5 কোটি টাকা ছুঁয়ে গেল। এই ছবির বাজেট আমার ধারণা 2 কোটি থেকে 2 কোটি 20 লাখ। আমি বারবারই তোমাদেরকে বলছি 2 কোটি থেকে 2 কোটি 20 লাখ এই ছবির বাজেট। যদি 3.5 কোটি টাকা তুলে ফেলতে পারে, তাহলে এই ছবিটা ব্লকবাস্টার তো আটকানোই যাচ্ছে না। এবং দেবদা বেশ কিছুদিন আগেই ডিক্লেয়ার করেছেন দশকের সেরা ব্লকবাস্টার। এটা তারা হিসেব নিকেশ না করে বলছেন না, প্রডিউসারের কাছে পুরো ফিগারটা আছে, কীরকম টিকিট বিক্রি হচ্ছে, কীরকম তাদের লাভ্যাংশ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো বেঙ্গল টকিজের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা যদি সম্ভব হয় আপনাদের তরফ থেকে বক্স অফিস কালেকশনটা দেবেন, তাহলে আমাদেরও ভীষণ ভালো লাগবে সেটা নিয়ে আলোচনা করতে। কেননা আমরা তো প্রেডিকশন করি, আমরাও যদি আলোচনা করতে পারি সেটা অনেক ভালো লাগবে, ভালো লাগার একটা বিষয় হবে। তো 3.5 কোটি টাকা কিন্তু দেবদার প্রধানের ঘরে ঢুকে পড়েছে। তাহলে এই ছবিটা অলরেডি ব্লকবাস্টার আমরা বলতে পারি। এবার আমার ধারণা এই ছবিটা মোটামুটি এটা টোটাল লাইফ টাইম কালেকশন মোটামুটি হবে
6.5 থেকে 7 কোটি টাকা মোটামুটি, তার আগে প্রধান থামবে বলে আমার মনে হচ্ছে না, এটা আমার ধারণা। দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্য বললাম সকলকে টাটা।